বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ভাঙচুর করার অভিযোগে সাবেক ৩ এমপি সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীর নামে উল্লেখ করে মামলা করা হয়েছে। গতরাতে রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এই মামলা দায়ের করেন। এই মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাইহান নাসের তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান, বাগেরহাট ২ আসনের আরেক সাবেক সদস্য মীর শওকত আলী বাদশাহ সহ ৩৫ জন রয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামিরা গেল ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালী গোলচত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর করে। ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এছাড়া ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।